আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন সকালবেলা সবাইকে জানাই ঈদ মোবারক। তো আমি সকাল সকাল দুধটা প্রথমে সেমাইটা রান্না করছিলাম। তো দুধটা জাল দিতে দিতে একটা গল্প মনে পড়ে গেল। খুব ছোটোবেলায় শুনেছিলাম একটা হিন্দু লোক নাকি দুধ জাল দিচ্ছিল। কিছুক্ষণ পর যখন দেখলো দুধটা উপরের দিকে উঠে আসছে, তখন উনি বলতেছে, ভগবান কত দাও, ভগবান কত দাও, ভগবান কত দাও। এরকম বলতে বলতে একসময় দেখলো দুধটা একদম চারিপাশ দিয়ে উতলিয়ে পড়ে মানে পাতিলের তলায় অল্পখানি রয়ে গিয়েছে। এটা দেখে লোকটা বলতেছে, ভগবান কি দিয়ে কি করলা। এরকম আর কি অবস্থা, যে মানে দুধটা পড়ে গেলে তো কমা যায়। প্রথম মনে করছে উনি কত দিতেছে, আল্লাহ কত দিতেছে, আমাদের আল্লাহ ওনাদের কাছে তো ভগবান। তো এটা মনে পড়ে গেল। যাই হোক, প্রথমে সকাল সকাল আমি সেমাইটা রান্না করেছি। তারপর আমি একটু ছাদে গিয়েছিলাম, ছাদে কাজ ছিল। উপরে কিছু মুরগির বাচ্চা কাচ্চা আছে, মুরগির বাচ্চা, তারপর কোয়েল পাখি, এগুলোকে খাবার দিতে হবে। আবার একটু ছাদটা দেখে এলাম, এর জন্য ছাদে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি 2টা ড্রাগন ফুল ফুটে আছে। ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে। রাত্রে যেহেতু বৃষ্টি হয় নাই, অনেক সুন্দর ছিল ফুলগুলা। তো একটা ফুলের উপরে দেখলাম ইঁদুরের কিছু মলমূত্র। ফুলটার পাপড়িও কিন্তু কয়েকটা নষ্ট করে ফেলেছে। ইঁদুরের উৎপাত একটু বেশি, বৃষ্টির কারণে ইঁদুর ওষুধও দিতে পারছে না। এই অবস্থা হচ্ছে আর কি। কিছু ড্রাগনের ফুলও খেয়ে ফেলছে ইঁদুর। এই যে উপরে একটা ফুল আছে, এটার কোনো ক্ষতি হয় না, এটা ভালোই আছে। ছোট ছোট যেই ফুলগুলো প্রথম বের হয়, এই ফুলগুলো কিন্তু ইঁদুরে অনেকগুলোই খেয়ে ফেলেছে। তো এইখানে আমাদের আর কিছু করার নাই। কিছু ইয়া যে কি চিংড়া আসছিল আরও কিছু, এগুলো খেয়ে ফেলেছে ইঁদুর। যে এখানে ছোট ছোট ড্রাগনের ফুলগুলো এইভাবে খেয়ে ফেলে। তো এখানে কিছু আর করা সম্ভব হয় না, যাই খায় আর যা হয়, যা নসিবে ভাগ্যে আছে তাই হয়। তারপর চলে গেলাম একটা মুরগি ধরতে। আমরা শুনেছি যে নিজের ঘরের মুরগি একটা জবাই দিলে ঈদের দিন সকালে ছোটোখাটো একটা কোরবানির সওয়াব পাওয়া যায়। তো আমি প্রত্যেক বছরে চেষ্টা করি রোজার ঈদ হোক আর কোরবানি ঈদ হোক ঘরের মুরগি জবাই দিতে। তো সেটাই দিয়েছি আজকেও, তার ব্যতিক্রম হয়নি। এর মধ্যে পোলাও রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, আর কালকে মাসকলাইয়ের ডাল রান্না করেছিলাম, সেটাই অল্প কিছু রয়ে গিয়েছে। তারপর আইড় মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছি। এটাই ছিল আমাদের ঈদের রান্না। যেহেতু দুপুরবেলায় রান্না হবে কোরবানির গোশত, এর জন্য এত বেশি কিছু আর রান্না করিনি। এখানে আমার জায়ের ঘর থেকে হাঁসের মাংস দিয়েছিল, এটা দিয়ে আমরা সকালে খাওয়া দাওয়া করলাম। তারপর আমাদের কোরবানি দিতে কিন্তু মাংস নিয়ে আসতে আসতে প্রায় 3টা বেজে গিয়েছিল। যেহেতু 2টা কোরবানি দেওয়া হয়েছে, 2টা গরু জবাই দেওয়া হয়েছে, তার কারণে আলহামদুলিল্লাহ আগের তুলনায় মাংসের পরিমাণও বেশি ছিল। তো এটা ছিল আমাদের ভাগের মাংস। 5 ভাগের পর এটা আমরা পেয়েছি। আমার ভাসুর, আমার হাজব্যান্ড, ওনার 5 ভাই, ওনারা 5 ভাই মিলে 2টা গরু কোরবানি দিয়েছে। তো সেই 2টা গরুর মাংস এবার আগের তুলনায় বেশি হয়েছে। তো এখানে প্রায় 10 কেজির মতো হবে, আর বেশি হবে। এগুলো রান্না করার জন্য নিয়েছি। ওনার কিছু ফ্রেন্ডদের দাওয়াত দিয়েছে, আর প্রত্যেক বছরে দাওয়াত দেয়, সেটা নতুন কিছু না। আমার কাছে ভালোই লাগে তাদের রান্না করে খাওয়াতে। তো এটা আমি ছাদের উপর রান্না করব, মাটির চুলায়। তো এখান থেকে ধুয়ে সব কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর রান্না করার মাংস রাখার পরেই মাংসটা ছিল। সবার ঈদ কেমন কেটেছে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।